আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় এইচএসসি ২৭ ব্যাচের বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি ইজি পড়ালেখা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদেরকে নিয়ে আমরা একটা ইজি পড়ালেখা একটা জার্নি করতে চাচ্ছি, যে জার্নিটা হবে গোল্ডেন এ প্লাসের জার্নি। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। ডিসেম্বরে অথবা জানুয়ারির দিকে তোমাদের মডেল পরীক্ষা হবে। এরপরে তোমরা এপ্রিল মের দিকে তোমাদের ফার্স্ট ইয়ার এর হচ্ছে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে। সব মিলাই তোমরা সময় পাবা ১.৫ বছর। যেখানে ২ বছরের জায়গায় তোমরা ১.৫ বছর সময় পাবা। এই সময়ের ভিতরেই তোমরা কিভাবে পড়াশোনা করবা, কিভাবে একটা সহজ টেকনিকে পড়াশোনা করতে পারো, যেটা তোমাদেরকে এ প্লাস পর্যন্ত নিয়ে যাবে, সেটার বিষয়ে আজকে তোমাদেরকে আমরা একটা স্লাইড উপহার দিব। এর জন্য আমরা তোমাদেরকে কিছু থিম দিচ্ছি। প্রথমত তোমরা একটা প্ল্যানিং নিবা। জানো তোমরা প্রত্যেকটা কাজেই একটা প্ল্যানিং বিশাল বড় একটা হেল্প করে। এ গুড প্ল্যান ইজ হেল্প অফ দ্য ওয়ার্ল্ড। আসো আমরা কি প্ল্যানিং নিতে পারি সেটা আমরা দেখি। সে প্ল্যানিংটা তোমরা যেটা নিবা সেটা হবে তোমাদের ১ ইয়ার প্ল্যানিং, তারপর 6 মান্থ প্ল্যানিং, এরপরে 3 উইক প্ল্যানিং, 4 ডে প্ল্যানিং। এভাবে করে তোমরা সাজাবা যে আমি ১ বছরে কি করব। এর আগে বলে রাখি, যদি প্ল্যানিং নিতে পারো, সুন্দর একটা গোছালো প্ল্যানিং যদি নাও, তাহলে তোমার ১ নম্বরে পড়াশোনার প্রতি মনোযোগী বাড়বে। এরপরে তোমার যে পড়ার চাপ, সে চাপটা অনেকটুকু কমে যাবে। তারপরে তোমার ধারাবাহিকতা তৈরি হবে। এরপরে তোমাদের ভুল কম হবে, সময় বাঁচবে, আত্মবিশ্বাস বাড়বে নিজের প্রতি। ১ ইয়ার প্ল্যানিংটা তোমরা এভাবে নিতে পারো যে একটা বছরেই আমরা পুরো সিলেবাসটা শেষ করে দিব এবং একবার আমরা রিভিশন দিব। তারপরে 6 মান্থ যে প্ল্যানিংটা নিবা সেটা আমরা মাঝারি লক্ষ্য হিসাবে নিতে পারি। এখানে তোমরা কয়েকটা বিষয় শেষ করবা। তোমাদের ১ ইয়ারের ভিতরে, একটা বছরের ভিতরেই তোমাদের ১৪ টা সাবজেক্ট থাকে। সেই ১৪ টা সাবজেক্টের ভিতরে তুমি ৬ মাসে ৭ টা সাবজেক্ট শেষ করে ফেলো। তাহলে দেখবা যে তোমার যদি লক্ষ্য থাকে তাহলে তুমি ৬ মাসে ৭ টা সাবজেক্ট শেষ করতে পারবে এবং ১ বছরে তুমি দেখা যাবে যে ১৪ টা সাবজেক্ট শেষ করতে পারবে। এর জন্য তোমাকে ভাগ করে নিতে হবে এভাবে। এরপরে তুমি নিতে পারো যে একটা ৩ সপ্তাহ প্ল্যানিং, বা তুমি সে জায়গায় ৩ মাসের একটা প্ল্যানিং নিতে পারো। যে ৩ সপ্তাহ প্ল্যানিং নিলে সেখানে তুমি ৪-৫ টি অধ্যায় আয়ত্ত করবে, বা ৩ দিনে ১ অধ্যায় আয়ত্ত করবে। এভাবে করে তোমার ৩ টা সপ্তাহে দেখা যাবে যে তুমি বড় ধরনের এগিয়ে গেছো। এরপরে ১ সপ্তাহ একটা প্ল্যানিং নিবা, বা একটা ডে প্ল্যানিং নিবা, যেটাকে আমরা মাইক্রো লক্ষ্য হিসাবে তোমার ধরে নিতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি যদি এভাবে নাও, তুমি একটা অধ্যায় শেষ করে ফেলবা। যে ১ সপ্তাহে তুমি একটা অধ্যায় শেষ করে ফেলতেছো, ৩ সপ্তাহে তুমি ৩ টা অধ্যায় শেষ। এভাবে করে তুমি আগাতে পারো। এর জন্য আমরা তোমাকে একটা রুটিন করে দিব আজকে। তুমি ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাআল্লাহ ভালো একটা স্লাইড পেতে যাচ্ছ। আশা করি তোমরা দেখতেছো আমরা একটা প্ল্যানিং তৈরি করছি। যে অনেক তো প্ল্যানিং থাকে আমাদের। কিন্তু সেই প্ল্যানিংটা যদি হয় একটা গোছালো ম্যাটেরিয়ালে এবং প্রপার একটা প্ল্যানিং হয়, তাহলে অনেকটাই ভালো হয় তোমাদের জন্য। তোমরা যে প্ল্যানিংটা নিয়েছো, বা মাস ভিত্তিক, বছর ভিত্তিক নিচ্ছ, এক্ষেত্রে তোমাদের ১ম চিন্তা থাকবে গেট জিপিএ 5 ইন এইচএসসি। আমাকে এইচএসসিতে যে কোনো মূল্যে জিপিএ 5 পেতে হবে। তাহলে তোমরা সেই প্ল্যানিং অনুযায়ী আগাতে পারবে। তোমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এটা। এরপরে তোমরা তৈরি করবে একটা সুইটেবল এআইএম। এরপরে ইনশিওর অ্যাডমিশন ইন পাবলিক ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। তুমি চিন্তা করবে যে আমি যে প্ল্যানিং এ আগাচ্ছি বা যে পড়াশোনাগুলো করবো এইচএসসিতে, সেই পড়াশোনা দিয়ে আমি পাবলিক ইউনিভার্সিটি অথবা বহির্বিশ্বের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোতে চান্স পাবো। শুধুমাত্র এই এইচএসসির পড়াশোনা দিয়ে। তাহলে তোমার পড়াশোনাটা অনেক ভালো হবে এবং অনেক গোছালো হবে। তোমার চেষ্টা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে, তোমার যদি এভাবে লক্ষ্য থাকে। এরপরে অলওয়েজ মেক গুড কোম্পানি। এটা খুবই, খুবই জরুরি যে তুমি ভালো বন্ধুদের সাথে তোমার সময় কাটবে এবং পড়াশোনার বিষয়ে তুমি কথাবার্তা বলবে, তাদের সাথে শেয়ার করবে, তাদের থেকে তুমি বিভিন্ন সাজেশন নিবে। তাহলে তোমার এই জার্নিটা খুবই সুন্দর হবে। এবং সর্বশেষ আমি যেটা বলব তোমাকে, নো দ্য স্টোরি অফ আ সাকসেসফুল লাইফ। তুমি তোমার এই জার্নির ভিতরে তুমি সপ্তাহে ২ টা ভিডিও দেখো বা ২ টা স্টোরি পড়ো, যারা সাকসেস হয়েছে অ্যাডমিশনে, যারা ১ম দিকে আছে এবং যারা বহির্বিশ্বে বিভিন্ন স্কলারশিপে গিয়েছে। তুমি তাদের জীবনীটা জানতে হবে। যদি জানতে পারো তাহলে তোমার জন্য তাদের দিকে তুমি লক্ষ্য করেই পড়াশোনা করবা। অনেক সময় দেখা যায় তারা বলে যে কিভাবে অ্যাডমিশনে তারা ১ম হয়েছে, 2nd হয়েছে, তাদের কি গোছালো রুটিন ছিল, সেগুলো তুমি ফলো করতে পারো এবং শুনতে পারো। তাহলে তোমার ইজি হয়ে যাবে একেবারে তোমার যে প্রস্তুতি সেটা। এরপরে আমি সর্বশেষ তোমাদেরকে বলব সবকিছু তোমার চেষ্টার পরে একটা জিনিস থাকবে। সেটা তুমি তোমার লাইফটাকে এমন একটা বিল্ড আপ করবা, সেটা হবে তোমার রিলিজিয়াস লাইফ অথবা কোরানিক লাইফ হবে। যে ধর্মে থাকো না কেন, সেটাকে বিশ্বাস করে মেনে চলবে। ধর্ম যেটা মেনে চলার জন্য বলে, সেটা মেনে চলবে। ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে। এরপরে আমরা তোমাকে দেখাবো যে এইচএসসি প্রিপারেশনটা তুমি কিভাবে নিবে।
এখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এর আগে ওভারঅল তোমাদেরকে আমরা যদি একটু বলে দিতে চাই, তাহলে তোমরা ফলো করবে হচ্ছে নোট এবং গাইডের পাশাপাশি তোমরা টেক্সট বুকসটাকে খুবই যত্ন সহকারে তোমরা ফলো করার চেষ্টা করবে। তাহলে এটা তোমাদেরকে একটা গুড রেজাল্ট অর্জন করার জন্য উপহার হিসাবে আসবে। এরপরে ইউ হ্যাভ টু রিড ইচ অ্যান্ড এভরি লাইন। কোনো লাইন তুমি বাদ দিতে পারবে না। প্রত্যেকটা লাইন ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ তুমি পড়াশোনা করবে। এটা তোমার বেসিক কনসেপ্ট জানা যাবে। এরপরে ৩য় নম্বরে তুমি দেখতে পাচ্ছ আমাদের স্লাইডে দেওয়া আছে, ইউ হ্যাভ টু সলভ প্রিভিয়াস ইয়ার বোর্ড কোয়েশ্চন। তুমি চেষ্টা করবে সপ্তাহে যে ছুটির দিনটা থাকবে, এটাতে তুমি তোমার ১৪টা বিষয়ের উপর তুমি প্রিভিয়াস কোয়েশ্চনগুলো সলভ করবা। যে ঢাকা বোর্ড ১৯ একদিন এক সপ্তাহে এভাবে প্রত্যেকটা বিষয়ে ঢাকা বোর্ড ১৯টা তুমি সলভ করলা। এরপরে আরেকটা সপ্তাহে তুমি ২৩টা সলভ করলা। তাহলে তোমার হচ্ছে কিভাবে তুমি পড়াশোনা করতেছো বা কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাও তোমার জানা হয়ে যাচ্ছে, এবং তুমি সেই অনুযায়ী তোমার পড়াশোনাটা অটোমেটিকলি হবে। এজন্য আমরা কথা বাড়াবো না। এরপরে আমরা দেখবো যে হাউ টু গেট এ প্লাস ইন এসএসসি, কিভাবে পাওয়া যায় এসএসসিতে এ প্লাসটা। আজকের সবচাইতে হচ্ছে সেরা তোমাদের যেই চিন্তাটা সেটা বিষয়ে আমরা নিয়ে আসতেছি। তোমরা দেখো আমরা এখানে প্রথমেই রাখছি প্রপারলি ম্যানেজ ইউর টাইম। তুমি যদি এসএসসিতে এ প্লাস পেতে চাও, তাহলে তোমাকে টাইমটাকে ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এডুকেশন লাইফে। এর জন্য প্রথমে আমরা তোমাদেরকে একটা রুটিন দেখাচ্ছি। তুমি টাইম করে নিবে, কিভাবে তুমি পড়াশোনা করবে, কতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবে, কতক্ষণ পর্যন্ত তুমি ডিপ্রেকশন করবে। এর জন্য আমি ছোট্ট একটা তোমাদেরকে রুটিন দেখাচ্ছি। দেখো এটা ডেমো রুটিনের মতোই ইন্টার এইচএসসি সকল বিভাগের জন্য রুটিন। সকালে আমি তোমাদেরকে বলব যে তোমরা রাত্রে ঘুমিয়ে যাবে খুব আর্লি, এবং সকাল থেকে পড়াশোনা করবা একাডেমিক আগ পর্যন্ত। একাডেমিতে যাওয়ার আগ পর্যন্ত তোমরা যে ক্লাস করবা, ক্লাস টাইমের আগ পর্যন্ত তোমরা ৩ ঘন্টা পড়াশোনা করো, এবং সারাদিন তুমি ক্লাস করো, এরপরে বিকালে খেলাধুলা করো, রাত্রে তুমি আবার পড়াশোনার টেবিলে বসে যাও। চেষ্টা করবে যে সেখানে ৪ ঘন্টা পড়ার জন্য মিনিমাম তুমি ৩ ঘন্টা পড়াশোনা করবা। তাহলে ৬ ঘন্টা করে সকাল ৩ ঘন্টা, রাত্রে ৩ ঘন্টা, এবং ৬ ঘন্টা করে যদি তুমি তোমার এই এইচএসসি লাইফটাকে পড়াশোনা করে এগিয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য বড় সহজ হয়ে যাবে সবটুকু। তুমি দেখো ৬টা থেকে ৭টা আমরা এখানে দিয়েছি। বিজ্ঞানে যারা আছো তারা পদার্থবিজ্ঞান ৩ দিন পড়বা সপ্তাহে, আর ৪ দিন গণিত পড়বা, বা ৩ দিন গণিত পড়বা, আর ৬ দিন হবে। আর একদিন তুমি সেই পদার্থবিজ্ঞান বা গণিতের উপর ওই সময়ের ভিতরে প্রিভিয়াস কোয়েশ্চনটা সলভ করবা। মানবিকে যারা আছো তোমরা ৩ দিন বাংলা সাহিত্য পড়বা, আর ৩ দিন ইতিহাস পড়বা। কমার্সে যারা আছো তোমরা অ্যাকাউন্টিং পড়বা এই সময়টার ভিতরে। আলিমে যারা আছো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তোমরা আরবি দ্বিতীয় পড়বা, কুরআন পড়বা ৩ দিন করে। এভাবে করে সাজানো আছে। তোমরা দেখে নাও, অথবা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে হচ্ছে আমি তোমাদেরকে এই পেজটা দিয়ে দিলাম। তোমরা এটার একটা স্ক্রিনশট নাও। এর আদলে তোমরা একটা রুটিন তৈরি করো। তোমরা যদি তোমাদের জন্য স্পেশাল আজকের এই ক্লাস থেকে একটা জিনিস থাকছে, তোমরা যদি এই রুটিনটাকে তোমাদের মতো করে কাস্টমাইজ করে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারো খাতা কলমে লিখে, তাহলে তোমাদের জন্য থাকছে দেশের সেরা বিশ্ববিদ্যালয়দের ভিসিদের তৈরি করা একটা এইচএসসির একটা একাডেমিক সেশন, যেটা তোমাকে অ্যাডমিশনের ক্ষেত্রে এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে খুবই হেল্প করবে। সেটা শুধুমাত্র তাদের জন্যই থাকছে যারা আজকের এই রুটিনটাকে কাস্টমাইজ করে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবা, তোমাদের ইমেইলে আমরা দিয়ে দিব, এটা তোমরা করে নিবা। এরপরে আসো আমরা যে প্রপারলি ম্যানেজ ইউর টাইম নিয়ে কথা বলছি। প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, এটা করবা, প্র্যাকটিস করবা ইংলিশটা। এরপরে ম্যাক ব্লান্স লাইফস্টাইল, তোমাদের রুটিনটাকে একটা ব্লান্সে নিয়ে আসবা, ব্যালেন্স করবা, সবকিছুর একটা ব্যালেন্স করবা, ভারসাম্য বজায় রাখবা। তোমরা আজকে দেখা যাচ্ছে পড়াশোনা করতেছো, কিন্তু কালকে ভালো লাগতেছে না, পরশুদিন থেকে পড়বো, আবার পরশুদিন এরপর দিন থেকে পড়বো, এভাবে হলে হবে না। তুমি যাই পড়ো না কেন, তুমি ৪ ঘন্টা পড়ো, ৬ ঘন্টা পড়ো, তোমার একটা হচ্ছে ব্যালেন্স থাকবে। এরপরে রিডিং নিউজ পেপার এভরিডে, তুমি চেষ্টা করবে যে নিউজ পেপার পড়ার। আবার তোমার টার্গেট থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে হচ্ছে জিপিএ 5 হবে। তাহলে তোমার পড়াশোনাটা মান আরো বৃদ্ধি পাবে, এবং তোমার অজান্তে কেন যেন তোমার পড়াশোনা করতে বোরিং লাগবে না। এরপরে গিভ মোর টাইম টু থ্রো সাবজেক্ট, যে সাবজেক্টগুলো হচ্ছে খুবই কঠিন, সেই সাবজেক্টের ভিতরে, সেই সাবজেক্টগুলোর পিছনে তোমরা একটু তুলনামূলক সময় একটু ব্যয় করবা বেশি। যারা তোমরা সায়েন্সে আছো, তোমরা হায়ার ম্যাথের ক্ষেত্রে একটু বেশি সময় দাও। যারা মানবিকে আছো, তোমরা অ্যাকাউন্টিং অথবা ইংলিশ এগুলোর পিছনে একটু সময় বেশি দিবা অন্য 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 সাবজেক্টের তুলনায়। এই ক্ষেত্রে ১ ঘন্টা ব্যয় করবা, অন্যগুলোর ক্ষেত্রে ৪০ মিনিট, ৩০ মিনিট, এভাবে করে। তোমাদের কাছে যে বিষয়টা কঠিন লাগে, তোমরা এভাবে যদি এগিয়ে নিতে চাও পারো, তাহলে আমরা কথা দিচ্ছি তোমরা তোমাদের প্রস্তুতিটা হবে অন্যদের তুলনায় খুবই দুর্দান্ত দুর্দান্ত। এরপরে আসো আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে দেখাচ্ছি বাংলা কিভাবে প্রিপারেশন নিবা তোমরা। বাংলার ক্ষেত্রে তোমরা যে বিষয়টা করবা সেটা হচ্ছে নোটবুকের তুলনায় তোমরা বেশি ফলো করবা হচ্ছে বোর্ড বুককে। বোর্ড বুককে যদি তোমরা ফলো করতে পারো, তোমাদের এমসিকিউ এবং হচ্ছে সৃজনশীল সবটুকু তোমাদের আয়ত্ত চলে আসবে। এবং ২য় নম্বর প্র্যাকটিস প্রিভিয়াস বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনের বিকল্প কিছুই নেই। তোমরা চর্চা করো। তোমরা চর্চা করতে গিয়ে দেখবা যে তোমাদের বাংলার যে বিভিন্ন গদ্য আছে, পদ্য আছে, সেগুলো কোনটা থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন বেশি এসেছে এবং কি টার্ম নিয়ে এসেছে, সেগুলো তোমাদের জানা হবে। এবং রিড বাঙালি লিটারেচার, সাহিত্যটার দিকে তোমরা সাহিত্যটা বেশি পড়াশোনা করবা, এবং নো অ্যাবাউট দ্য রাইটার। এরপরে ফোকাস অন গুড হ্যান্ড রাইটিং, এটার বিকল্প কিছুই নেই।
যে তুমি ২ ঘন্টা ব্যয় করতেছো পড়ার ক্ষেত্রে, আবার ২ ঘন্টা তুমি ব্যয় করবা হচ্ছে লেখার ক্ষেত্রে, বা ১.৫ ঘন্টা ব্যয় করো। আমাদের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে আমরা লেখাটাকে প্র্যাকটিস করি না। পড়া যতটুকুই না পড়ি, কিন্তু লেখা তত বেশি পড়ি না। কিন্তু আসলেই লেখার কারণে তুমি ধরা খেয়ে যেতে পারো। এজন্য তুমি চেষ্টা করবে যে হ্যান্ড রাইটিংটাকে খুব ভালো করার জন্য। এরপরে আসো ইংলিশ প্রিপারেশনটা। ইংলিশ প্রিপারেশনটা তোমার যেভাবে নিবে সেটাও তোমরা ফলো করবা হচ্ছে বোর্ড বুকে। এরপরে প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চন যেগুলা সেগুলো প্র্যাকটিস করবা। মেক ইউর কনভারসেশন পার্টনার, তোমার পার্টনারের সাথে তুমি হচ্ছে আলাপ আলোচনা করবা এবং একসাথে তোমরা পড়াশোনা করবা কনভারসেশন করে। এরপরে রিড ইংলিশ নিউজ পেপার। নিউজ পেপার চেষ্টা করবে যে সাপ্তাহিক হলেও একটা ইংলিশ নিউজ পেপার পড়ার জন্য, এবং প্রতিটা যেই নিউজগুলো দিবে, প্রতিটা বিষয় তোমরা যাতে একটা ওভারঅল ধারণা আসে সে বিষয়ে চেষ্টা করবা। তারপর হচ্ছে enrich your vocabulary. ভোকাবুলারিটাকে খুব স্ট্রং করতে হবে। ইংরেজির ক্ষেত্রে এর বিকল্প কিছুই নেই। ভোকাবুলারি তোমার জানা নাই, তুমি হচ্ছে ফাইনাল এক্সামিনেশনে তুমি ধরা। ভোকাবুলারি তোমার জানা নাই, তুমি অ্যাডমিশনে ধরা খেয়ে যাবা। এরপরে ভোকাবুলারি তোমার জানা নাই, তুমি বহির্বিশ্বে স্কলারশিপ নিয়ে পড়তে যাবা। সেখানেও তোমার যে লেটারগুলো আসবে, আবেদনগুলো যেভাবে আসবে, তুমি কিছুই বুঝবা না। তোমার সাথে যদি তারা হচ্ছে কথা বলে, সরাসরি কথা বলতে চায়, এক্ষেত্রেও তুমি হচ্ছে পারবা না। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও করব। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কিভাবে বহির্বিশ্বের জন্য প্রস্তুতি নিবা, তোমরা প্রপারলি একটা প্রস্তুতি নেবা, সে বিষয়টা নিয়ে আমাদের আরেকটা নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ, তোমরা অপেক্ষায় থাকো। এরপরে আসো ওভারঅল প্রিপারেশনটাও সেম একইটা। এটা তোমরা হচ্ছে সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ২টা পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমরা রেগুলারিটি, তোমাদের যাতে রুটিন মেনটেনটা যাতে থাকে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খুব হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, এর বিকল্প নেই। তুমি পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যাতে তোমার হচ্ছে একেবারেই অনেক ঘাম ঝরবে। এরপরে হচ্ছে তোমার শরীরের মধ্যে একটা চাপ আসবে যে না, এই পড়াশোনা করতেছে। এরপরে তুমি আল্লাহর উপর ভরসা করবে, ইনশাল্লাহ তোমার রেজাল্ট A+ আসবেই। এরপরে আমি যেটা তোমাকে বলতে চাই, তুমি যদি আমার এই দেখানোর মতো আজকে ইজি পড়ালেখা তোমাদেরকে যেই মেথডটা দেখাচ্ছে, এই মেথডটাকে যদি তুমি অনুসরণ করতে পারো, তাহলে তোমার কি বেনিফিটস আসবে। সেক্ষেত্রে আমি বলতে পারি, হলপ করেই বলতে পারি যে তুমি যদি আমাদের এগুলাকে ক্রাইটেরিয়াগুলোকে তুমি মেনে চলো, তাহলে অবশ্যই ইট উইল হেল্প আ স্টুডেন্ট ফর হুল লাইফ। তোমার এইচএসসি প্রিপারেশনটা গোটা জীবন তোমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। স্টুডেন্টস হু ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট, দিস উইল হেল্প হিম টু চয়েস আ বেটার ক্যারিয়ার। তোমার ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রেও তোমার এই অর্জনটা, গুড রেজাল্টের অর্জনটা খুবই গুরুত্বপূর্ণ সহযোগিতা করবে। তুমি তাকাও, তুমি আজকে অমুকের সফলতা বলবে, অমুক যেই ক্ষেত্রটা হোক না কেন, দেখবা যে তার পিছনে লুকিয়ে আছে শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নেই। মনে রাখবা, ছাত্র জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু কর্মজীবন হচ্ছে চিরস্থায়ী। তুমি যদি ২টা বছর কষ্ট করতে পারো, তাহলে তোমার আরো ২০টা বছরের পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে। তো আমার কষ্টটা, আমি ২০ বছর কষ্ট না করে ২ বছর কষ্ট করি, তাহলে তো আমার হচ্ছে অনেক বড় জীবনটা সহজ হয়ে যাবে। এরপরে হি ক্যান গেইন অ্যাডভান্টেজ ফর অ্যাডমিশন অ্যাজ ওয়েল অ্যাজ জব সেক্টর। অ্যাডমিশন বলো, জব বলো, তোমরা যারা অ্যাডমিশনে যেতে চাও না, তোমাদের জবের ক্ষেত্রেও এইচএসসি প্রিপারেশনটা খুব একটা কাজ দিবে। এরপরে এ গুড স্টুডেন্ট ক্যান ওয়ার্ক ফর দ্য হিউম্যানিটি। তুমি জানো, যারা গুড স্টুডেন্ট হয় তারাই মানবতার জন্য কাজ করতে পারে। এর বাহিরে খুবই কম যারা মানবতার জন্য কাজ করে। তারা অবশ্যই গুড স্টুডেন্ট, তোমাদের মতোই এইচএসসিতে ছিল। এখন তারা বিভিন্ন টেররিজমকে ধারণ করে তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতেছে। এরপরে ইট উইল হেল্প টু উইন ইন দ্য ওয়ার অফ ইন্টেলেক্ট। অবশেষে আমি বলব যে তোমাদেরকে আজকে আমাদের এই এই যে পড়ালেখার পক্ষ থেকে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখানোর জন্য, লেগে থাকার জন্য তোমাদেরকে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি। এবং ইজি লার্নিং গাইড, তোমরা জানো এটা তোমাদেরকে এমন একটা গাইড দিবে যেটা তোমাদেরকে সহজ করে দিবে। তুমি দেখবা যে তোমার আশপাশের বন্ধুরা অনেক কষ্ট করে পড়তেছে, এইভাবে করতেছে, সেটা করতেছে, তবুও তার রেজাল্টটা A+ আসবে না, কিন্তু তোমার চলে আসবে। তুমি কিছু ইজি মেথড আমাদের থেকে নিবে। আমরা তোমাদের জন্য তৈরি করে রেখেছি হচ্ছে বাংলার বিভিন্ন হচ্ছে গদ্য পদ্য, একেবারে চুলছেরা বিশ্লেষণ তোমাদের জন্য থাকবে। এবং মাদ্রাসা যারা আছো তাদের জন্য খুব একটা সুখবর, আমাদের ইজি পড়ালেখার পক্ষ থেকে তোমাদের জন্য নতুন করে আসছে হচ্ছে যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা মাদ্রাসা ছাত্র আছো তোমাদের জন্য ফারাইজের একটা ক্লাস আসতেছে, পুরো সম্পূর্ণ একটা কোর্স আসবে। তোমাদের জন্য ফারাইজের একটা ক্লাস থাকবে স্পেশাল। এবং তোমাদের ইংলিশের উপর একটা গ্রামার হচ্ছে টপিক ভিত্তিক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিঙ্গিং সেন্টেন্স, এরপর উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, মডিফায়ার, এগুলো নিয়ে ভিডিও থাকবে। তোমরা লেগে থাকো, ইনশাল্লাহ এসএসসি 27 পেজ। আমরা তোমাদেরকে বলতে পারি, আমাদের ভিডিও যদি যারা কন্টিনিউ দেখবে তারা 500 জনের ভিতরে 500 জনই A+ পেতে বাধ্য থাকবে। এই অনুযায়ী আমরা হচ্ছে আগাবো। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের ইজি পড়ালেখার চ্যানেলটাকে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং হচ্ছে তোমরা ডিসক্রিপশনে যদি আজকের এই ভিডিওটা দেখে একটা রুটিন তৈরি করে দিতে পারো, তাহলে তোমাদের জন্য স্পেশাল সেই উপহারটা তোমাদের ইমেইলে পৌঁছে যাবে। এবং তোমরা এর পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও দেখতে চাচ্ছ সেটাও তোমরা ডিসক্রিপশনে উল্লেখ করে দাও। থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।